আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিশেষ বিষয়ভিত্তিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে আমি আছি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, আমাদের আজকের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন দিলু ব্যাপারী জামে মসজিদের সম্মানিত খতিব সাদিকুর রহমান আজহারি সাহেব। এই অনুষ্ঠানে থাকছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর, যা আমাদের সম্মানিত অতিথি মহোদয় উত্তর দিবেন এবং আপনাদের বিশেষ উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্যাগ না প্রদর্শন, কোরবানির আত্মমূল্যায়ন। আর এ বিষয়ে আমরা শায়েখের থেকে প্রথম যে প্রশ্নের উত্তর জানব সেটা হচ্ছে, মোহতারাম, আমরা যখন কোরবানির পশু কিনব, ক্রয়ের ক্ষেত্রে আমাদের তাকওয়া অবলম্বন করা কতটুকু জরুরি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি। আসলে আল্লাহ তাআলার কাছে তো কোনোটাই পৌঁছায় না, যেটা আল্লাহর কাছে পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর গোশত, এর রক্ত, এর দাম কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছাবে সেটা হচ্ছে আপনার আত্মার মূল্যায়ন। আপনি সত্যিকার অর্থে ত্যাগ থেকে এটা ক্রয় করেছেন কিনা, এটা আল্লাহর কাছে পৌঁছাবে। এবং আমরা কেনার ক্ষেত্রে এই তাকওয়া ঠিক থাকবে তখনই আপনি যখন কোরবানির পশু দেখে শুনে খুবই নিজের মূল্যায়নে যেটি আল্লাহ তাআলা খুশি হবেন এমন পশুটা আপনি ক্রয় করবেন। আমাদের সমাজে দেখা যায় যে দামি ব্র্যান্ডের একটা ব্রাহ্মা, এটা কিনতে পারলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা আমি পশু ক্রয় করেছি। মোটামুটি এটা নিয়ে নিউজ হবে যে 50 লক্ষ টাকার একটা কোরবানির পশু এমন কেউ হয়তো কিনেছেন, ওনার নামে নিউজ হবে যে এই হাটের গরুটা অমুকে কিনতে পেরেছেন। অনেক সময় দেখা যায় যে অনেকে একাধিক পশু কিনেন, যে আমাকে বেশি পশু কোরবানি করলে মানুষেরা দেখবে, ভালো বলবে, সুনাম করবে। এভাবে করে আমরা কিন্তু কোরবানির যে স্পিরিট আছে সেটা আমরা নষ্ট করে দিচ্ছি। এবং দেখুন, কোরবানি কিন্তু আজকে নতুন না, যুগে যুগেই কিন্তু কোরবানি ছিল। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের একজনের কোরবানি কবুল করলেন, আর একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। তো হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেল, কাবিল যখন দেখলো যে আকাশ থেকে আগুন এসে তার কোরবানির পশুকে জ্বালিয়ে দেয়নি, তখন কাবিল আর দেরি করে নাই। কাবিল সাথে সাথেই বলল যে লা আকতুলান্না, আমি তোমাকে এখনই হত্যা করব। এবং হাতকে প্রসারিত করলো হত্যা করার জন্য। যখন সে উদ্যত্তপূর্ণ আচরণ করছে, ঠিক সেই মুহূর্তে হাবিল যে কথাটা বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের জন্য দিক নির্দেশনা হিসাবে আজও আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরবি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী ইন্না এরপরে যখন মা আসে তখন এর অর্থটা হসরের ফায়দা দিবে, অর্থ হবে শুধুমাত্র, কেবলমাত্র। ইন্নামা এর মানি হচ্ছে নিশ্চয়ই, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে থাকেন। তাহলে আপনার গরুটা যদি 2 বছর পূর্ণ হয়, তার দাঁতটা যদি উঠে যায়, সে যদি গঠনগত দিক থেকে পরিপূর্ণ সুস্থ থাকে, এটা যদি 50,000 টাকা দামেরও হয়, 60,000 টাকা দামেরও হয়, 70,000 টাকা দামের হয়, লক্ষ টাকা দামের হয়, অথবা এর চাইতে অনেক বেশি দামেরও হয়, শুধু যদি আপনি তাকওয়া থেকে আপনি একটি গরু কোরবানি দেন, অথবা একটি ছাগলও যদি তার 1 বছর পূর্ণ হয়েছে এমন ছাগলকে যদি আপনি কোরবানি দিয়ে থাকেন, তাহলে এই কোরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে গ্রহণ করবে। তাকওয়ার মূল জায়গাটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আসলে এই কোরবানি যে অর্থে আল্লাহ তাআলা এই কোরবানি দিতে বলেছেন এটা আসলে সার্থক হবে না। কোরবানিতে আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব রেখেছেন যে প্রত্যেকটি পশুর যে লোম রয়েছে, লিকুল্লি সুফিম মিনাল আনআমি ওয়াল বাকারি হাসানা। আপনার যতগুলো পশু, সেটা উট হোক, সেটা ছাগল হোক, সেটা আপনার যদি আপনার গরু হয়, অথবা সেটা মহিষ হোক, প্রত্যেকটা পশু সেটার যে পরিমাণ লোম রয়েছে সেই লোম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি
মন থেকে এই কোরবানিটা করে থাকেন। মোহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্র্যান্ডের পশু বা খুব নামি দামি পশু কোরবানি করতে গিয়ে অনেক সময় যখন দামি বেশ অতিরিক্ত দামে পশু ক্রয় করা হয়, অনেক সময় সেগুলোর কান ফোঁটা করা থাকে বা সিল করা থাকে। এ জাতীয় পশু দিয়ে কোরবানি হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে গেছেন যে কোন কোন প্রাণী থেকে কোরবানি করা যাবে না, কোন কোন প্রাণীগুলোকে কোরবানি দেওয়া যাবে না, যেগুলোর কান একেবারে টোটালি পুরাটা কাটা, অথবা 4 ভাগের 3 ভাগই নষ্ট হয়ে গেছে, 1 ভাগ আছে, মাঝখানে এত বড় ফোঁটা হয়ে গেছে যেটা কোরবানির পশু হিসাবে অনেক অসুন্দর দেখাচ্ছে। এই জাতীয় পশু দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। অন্ধ যে পশু আছে, যেটা কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে আসতে পারে না, দেখতে পায় না, অথবা একটা চোখ একেবারে মূল থেকে উপড়ে গেছে, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে যেটাকে কোরবানি দেওয়ার নিয়তে বিক্রেতা বিক্রি করছেন বা আমরা ক্রয় করছি, সেক্ষেত্রে আসা যাওয়ার পথে অনেক পশুর চামড়া ছিলে যেতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বা চেহারা সামান্য মলিন হয়ে যেতে পারে। এই জাতীয় পশু দিয়ে কি কোরবানি করা যাবে? জি, এতে কোনো অসুবিধা হবে না। যেমন আসার পথে ধরুন আপনি শিংয়ের একটা অংশ ভেঙে গেছে, অথবা চোখের মধ্যে সামান্য আঘাত লেগেছে, অথবা পায়ের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছে, এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যাবে। তবে আপনি কিনতে গিয়ে এই জাতীয় পশু আপনি ক্রয় করবেন না যেটার একেবারে মূল থেকে শিংটা উপড়ে গেছে, অথবা চোখ একটা পুরা নষ্ট, অথবা যেই পশুটা হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, খোড়া, এই জাতীয় পশুগুলো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন, যার পুরো শরীর জুড়ে একেবারে অ্যালার্জি ছড়িয়ে গিয়েছে এবং দেখতে যেটা খুবই অস্বস্তিকর মনে হচ্ছে। মানুষও দেখলে কোরবানির পশুটাকে সবাই আদর করতে চায়, কাছে গিয়ে দাঁড়ায়। তো এই জাতীয় পশু দিয়ে আমরা কোরবানি করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কালার হিসাবেও কিন্তু পছন্দ ছিল নবীজির, এবং সেটাও তিনি বলে গিয়েছেন যে কোন পশু, কোন কালারের পশু ক্রয় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ক্ষেত্রেই নবীজি সাদাটাকে বেশি পছন্দ করতেন, বেশি প্রাধান্য দিতেন। যে মুহতারাম, আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিষয়ভিত্তিক ইসলামী অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন দিলু ব্যাপারী জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ মাওলানা সাদিকুর রহমান আজহারি। আজকের আলোচনার বিষয় ত্যাগনা প্রদর্শন, কোরবানির আত্মমূল্যায়ন। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, এবারে আরও কিছু জরুরি প্রশ্ন জানবো, চলুন ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এবারের প্রশ্ন হচ্ছে কোরবানির পশু আমরা জবাইয়ের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? জি, জবাইয়ের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, আমরা যেটা ভুল করি প্রায়শই, আমরা বলি যে উমুক উমুক উমুকের নামে, এবং সেই সময়ে আমরা আলেমদেরকে, যারা বিশেষ করে জাবে করবে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা খুব ব্যস্ত করে ফেলি যে হুজুর এই নামগুলো, লিস্টগুলো হুজুর পড়েন। আসলে এই লিস্টগুলো পড়ার কোনো জরুরত, কোনো প্রয়োজনীয়তা মাসআলাগতভাবে একেবারেই নেই। তো আমরা মূলত কোরবানি করছি আল্লাহর জন্য। আত্মমূল্যায়নের এই কেন্দ্রে আপনি নিজেকে সেই সময় চিন্তা করেন যে এখানে আমার সন্তান থাকতে পারত, যেখানে ইসমাইল আলাইহিসসালামকে বাবা হিসেবে লম্বা সময় পর দেখতে গিয়ে আল্লাহর অর্ডার বাস্তবায়নে তিনি জবাই করছিলেন, এবং স্বীয় সন্তানকে জবাই করার সময় ইসমাইল আলাইহিসসালাম তিনি বলছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আপনার অর্ডারকে প্রতিপালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথাটা তখন একটু কল্পনা করা যায়, আমি আল্লাহর জন্য কোরবানি করছি এবং আল্লাহর নামে কোরবানি করছি আমাদের পক্ষ থেকে। এটা আলেমদেরকে আপনি বলতে পারেন যে আমাদের এই কয়জনের পক্ষ থেকে আমরা কোরবানিটা করছি। তখন যে দোয়াটা বেসিক্যালি করা উচিত সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। দুটি হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা বাংলাদেশে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, আরব দেশে বিশেষত বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলেই জবে করা হয়। আমরা এক্ষেত্রে যে ভুলটা করি যে আমাদের চারপাশে যারা দাঁড়িয়ে থাকে সবাই কিন্তু তখন কেউ হয়তো দড়িটা ধরে রেখেছে, কেউ পাটা ধরে রেখেছে, সবাই আমরা বলি না, উচ্চ কণ্ঠে সবাই আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা, শুরুতে আল্লাহর নামের ঘোষণা দেওয়া উচিত। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে গরুটাকে আমরা সামান্য সময়ও দিতে চাই না। যখন গরুটাকে আমরা জবে করতে থাকি, জবে করার পরই
সে যখন ছটফট করতে থাকে তখন আমরা রগগুলো কেটে দিই, যাতে করে খুব দ্রুত পরিসরে পায়ের রগগুলো কেটে দিই, যাতে করে খুব দ্রুত পরিসরে সে যেন একেবারে সাথে সাথে বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, তার জীবনটা রুহটা যেন বের হয়ে যায়। এই যে একটা অমানবিক আচরণ আমাদের মধ্যে, পাশবিকতা আমাদের মধ্যে, সেই সময়ে যখন একটা প্রাণ আল্লাহর জন্য কোরবান হয়ে গেছে, আল্লাহর জন্য সে তার প্রাণকে উৎসর্গ করে দিয়েছে। আপনি যদি একটা গরু, স্বাভাবিকভাবে আমরা যে গরুগুলো কোরবানি দিই, সে যদি আসলে খেপে যায়, তাহলে এই 2-4 জন মানুষ অথবা 5-6 জন মানুষ একটা গরুর সাথে কিন্তু কুলিয়ে ওঠা সম্ভব না, পেরে ওঠা সম্ভব না। কিন্তু শুধু আল্লাহ তাআলা তাকে এই তবিয়ত দিয়ে আল্লাহ তাআলা তাকে বানিয়েছে যে সে আল্লাহর জন্য কোরবানি হবে। মাঝে মাঝে 2-1টা যখন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড করে ফেলে, সেটার ভিডিও দেখলে বোঝা যায় যে সব প্রাণী যদি এইভাবে করতো তাহলে আমাদের জন্য কেমন অবস্থাটা হতো। তা আল্লাহ তাআলা তাকে এইভাবেই সৃষ্টি করেছেন। অনেক সময় দেখবেন যে পশু কাঁদতে থাকে। জি মোহতারাম, অনেক সময় দেখা যায় জবাই করার ক্ষেত্রে জবাই করতে গিয়ে পশুর স্পাইনাল কর্ড আলাদা করে ফেলা হয়, এই ব্যাপারে ইসলাম কি বলছে? না, এটা এভাবে করা যাবে না। আপনার স্পাইনাল কর্ড তো কোনোভাবেই, এই মেরুদণ্ডকে আপনি আলাদা করে ফেলা এটা যাবে না। বরং এখানে যে শিরা রগগুলো আছে, এই রগগুলো খুব যত্নের সাথে, মানে একেবারে আমরা করি কি, অল্প একটু কেটে একটু সময় দেই, যখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে রক্তগুলো বের হতে থাকে তখন আমরা রগগুলো পুছিয়ে পুছিয়ে কাটতে থাকি। এটা একবারে আমরা জাবে করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ধারালো ছুরি দিয়ে জাবে করতে বলেছেন। এটা তার একটা হক, একটা প্রাণ আল্লাহর জন্য চলে যাচ্ছে, তার হক হচ্ছে আপনি তাকে ধারালো একটা অস্ত্র দিয়ে জাবে করবেন এবং সেই অল্প কষ্ট দিয়ে। মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশেষ করে আমরা জানি যে গরুতে একাধিক সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত কোরবানি করা যায়। তো সেক্ষেত্রে ধরুন একটা গরুতে 5 জন মিলে কোরবানি করবেন, এই অবস্থায় অনেক সময় যারা জবাই করেন তারা বলে থাকেন যে কোন 5 জন এতে অংশীদার আছেন তাদের নামগুলো বলা প্রয়োজন। এর কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা আছে কিনা? না, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। আসলে এটা এক পরিবারের পক্ষ থেকেও 5 জন দিতে পারে, 5 পরিবারের পক্ষ থেকেও 5 জন দিতে পারে। সেই মুসলিমের ভিতরে এই বিষয়ে হাদিস আসছে যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাশতারিকা ফিল বাদানা ওয়াল বাকারা, যে গরুর মধ্যে এবং উটের মধ্যে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং কুল্লু সাবআতিন, আমরা প্রত্যেক 7 জনে মিলে উটের মধ্যে আমরা অংশগ্রহণ করতাম, ওয়াল বাকার, এবং গরুর মধ্যেও আমরা 7 জনে মিলেই আমরা অংশগ্রহণ করতাম। তাহলে আমরা যখনই অংশগ্রহণ করব, সেটা গরু হোক অথবা উট হোক অথবা মহিষ হোক, এক্ষেত্রে আমরা 7 জন মিলে আমরা অংশগ্রহণ করতে পারবো, 6 জন মিলে আমরা অংশগ্রহণ করতে পারবো, 5 জন মিলে অংশগ্রহণ করতে পারবো, একই পরিবার থেকে পারবো, ভিন্ন ভিন্ন পরিবার থেকে পারবো। কিন্তু কোরবানি দাতা যারা, তাদের নাম বলার নাম বলার আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই। নাম বলার এটা প্রয়োজনীয়তা এটা আমরা তৈরি করেছি। আমরা এই নাম বলার প্রয়োজনীয়তা এই জন্য তৈরি করেছি যে আমি দিচ্ছি, এই যে একটা মানসিকতা, অর্থাৎ আত্মপ্রচার, বা এটাকে আনানিয়াত বলা হয়, মানে আমিত্ব, যে আমি দিচ্ছি। তো এইটা নাম যদি বলতেই হয়, কেউ যদি মনে করে যে না বলতেই হবে, তাহলে এটা বলা যে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ অমুকের পক্ষ থেকে কোরবানিটা দেওয়া হয়েছে, আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন, অমুকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আল্লাহ আপনি কবুল করুন। অর্থাৎ কোরবানির পশু আমরা কতদিন ধরে জবাই করতে পারবো, কতদিনের মধ্যে? জি, কোরবানির পশু আমাদের প্রত্যেকেরই এই মাসআলাটা জানা থাকা প্রয়োজন। কারণ অনেকেই 10ই জিলহজে আমরা কোরবানি করছি, কিন্তু এর পরেও যে কোরবানি করা যায় এটা আমরা অনেকেই জানি না। 11ই জিলহজ এবং 12ই জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা কিন্তু কোরবানি করতে পারি। এবং এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, এই সময়টা একদিকে জাবে করার সময়, অন্যদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার যত কথা আছে এগুলো প্রচার করার সময়, এবং নিজেরা খানাপিনা করার সময়, অন্যদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়ানোর সময়। তাহলে এই সময়টাতে আমরা জাবে করব, আমাদের কোরবানির পশুর গোশত আমরা বিতরণ করব, আরেকজন যদি আমাদেরকে দেয় সেটা আমরা নিব, এবং আমরা নিজেরা খাওয়াবো, নিজেরা খাবো। এই আমলটা হচ্ছে এই সময়ের আমাদের অনন্য আমল। মোহতারাম, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানি যে কোরবানির পশুর ব্যাপারে কোরআন এবং সুন্নাহ উভয় জায়গায় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এই মাংসগুলো নিজেরা খাবো, এরপর আত্মীয় স্বজন, গরিব মিসকিন অসহায় তাদেরকে বিলি করব, এবং অবশিষ্ট থাকলে সংরক্ষণ করা যেতে পারে। কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা দেশের বাইরে থাকেন, কোরবানির সময়ে দেশে আসতে পারেন না, তারা কিন্তু এই পশু জবাইয়ের পরে নিজেরা খেতে পারেন না, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এতিম অসহায় তাদের মধ্যে বিলি করে দেন। তো এই যে কোরবানি করলেন কিন্তু নিজে
খেতে পারলেন না, এর মাধ্যমে তার কোনো ক্ষতি হবে কিনা বা ইসলামী কোনো বিধিনিষেধ আছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আসলে ইসলাম তো আমাদেরকে শিখায় নিজেকে উৎসর্গ করে দেওয়া। আমাদের প্রবাসী ভাইয়েরা যারাই আছেন তারা কিন্তু পুরোটা জীবনই বলতে গেলে নিজে কষ্ট সহ্য করে নিজেকে আরেকজনের জন্য উৎসর্গ করে দিয়েছে পরিবারের জন্য। তো এটা তাদের জন্য সওয়াবের কারণ হবে। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনে যদি আপনি একটু আনন্দ প্রবেশ করিয়ে দিতে পারেন, এটা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হবে। জিলহজের এই সময়টা এমনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়, দিনগুলোর ভিতরে সবচেয়ে দামি সময়। তো এই দামি সময়ে যদি আপনি আপনার কোরবানির পশু কাউকে এক টুকরা গোশত আপনি দিয়ে থাকেন, আপনি নিজে হয়তো খাননি অথবা দেশে আসতে পারেননি, কিন্তু আপনি আরেকজনকে খাইয়েছেন, এটা ইসলামের সর্বোত্তম রীতি হচ্ছে আরেকজনকে খাওয়ানো। এবং হাদিস প্রসিদ্ধ অত্যন্ত যে আইউল ইসলামি খয়রুন, ইসলামের কোন কাজটা সর্বোত্তম বলে রসুলকে যখন প্রশ্ন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তাআম, কাউকে খানা খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম, কাউকে সালাম দেওয়া, আলা মান আরাফত ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো অথবা চেনো না, উভয়কেই খানা খাওয়ানো, সালাম দেওয়া, এটা ইসলামের অত্যন্ত দামি কাজ। অর্থাৎ মোহতারাম, আমরা বুঝলাম যে প্রবাসী ভাইরা যারা আছেন তারা দেশে কোরবানি দিলেও অবশ্যই হক আদায় হবে এবং এর জন্য তারা সওয়াব পেয়ে যাবেন, অসুবিধা নেই। মোহতারাম, অনেক ফ্যামিলি আছে, ফ্যামিলি বড়, আত্মীয় স্বজন অনেক বেশি, তো তারা যে পশু কোরবানি করেন অনেক সময় দেখা যায় এই পশুর মাংস বিলি করতে গিয়ে সকলের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে কি তারা গুনাহগার হবেন? না, আসলে কোরবানির পশুটার যে অংশটা আমরা আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছি, এই আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়াটা হচ্ছে সওয়াবের কাজ। আপনি যদি না দিয়ে থাকেন, এক টুকরা গোশতও যদি আপনি না দেন, তাহলে আপনার আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টা আত্মমূল্যায়নের জায়গায় আপনি হয়তো ধরা খেয়ে গেলেন যে আমি পুরাটাই 2টা ফ্রিজ কিনলাম। আমাদের দেশে কিন্তু অফার চলে, কোরবানি আসলে বিশাল অফার, মানে একেবারে ফ্রিজ একটা কিনলে একটা ফ্রি। এটার কারণ হচ্ছে যে আপনি কোরবানির গোশতটা পুরা রেখে দিবেন, সারা বছর আপনি খাবেন। এমনও অনেক হতদরিদ্র মানুষ আছে যারা হয়তো এক টুকরা গোশত খেতে পারে না, এই জন্য তাদেরকে আপনি পারলে দিবেন। যদি আপনি না দেন তাহলে আপনি আত্মত্যাগ করলেন না। এখন কবুল হওয়া না হওয়া টোটালটা তো আল্লাহর বিষয়। আল্লাহ তাআলা যদি আপনারটা কবুল করেন, এটা আল্লাহ তাআলা কবুল করতে পারেন, তবে আপনি আত্মত্যাগ করবেন, এটা ইসলাম আপনাকে শেখায়। এরপরে যদি আপনি না করেন তাহলে এটার জন্য আপনি একেবারে গুনাহগার হয়ে যাবেন বা বড় ধরনের কবিরা গুনাহ করে ফেললেন, এটা কিন্তু শরীয়ত বলে নাই। আপনি এক ভাগ পেরেছেন, আপনি দিলেন, আপনি নিজে হয়তো রেখেছেন অনেক, অল্প স্বল্প দিলেন, সবটাই সুযোগ আছে, কিন্তু তারপর আমরা দেওয়ার চেষ্টা করব কেন? যে আল্লাহ তাআলা অন্তত আমাকে উপরের হাত বানিয়েছে, আমি তো অন্তত কারো কাছে নিতে হচ্ছে না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন এলাকায় কোরবানির পশুকে সমান 3 ভাগে ভাগ করে তারপরে বিতরণ করা হয়। এমন সমান ভাগে ভাগ করতে হবে বা এভাবেই বিতরণ করতে হবে, কোনো বাধ্যবাধকতা আছে? এটার কোনো সুযোগ নেই, এটা অনুচিত কাজ। ইসলাম যেটাকে একেবারে নির্ধারণ করে নেই, ইসলাম কিন্তু 3 ভাগকে এভাবে ফাইন্ড আউট করে নেই যে একেবারে। এখন আমাদের সমাজে যেটা দেখা যায়, অনেক সমাজে গ্রাম অঞ্চলে এটা হয় যে পঞ্চায়েতের জন্য একটা ভাগ রেখে দিচ্ছে, আত্মীয়দের জন্য একটা ভাগ রেখে দিচ্ছে, আর ব্যক্তি ওইখান থেকে একটা ভাগ নিয়ে চলে আসতেছে। তো এই পঞ্চায়েত আবার সবার গোশতটা মিলায় এরপরে হতদরিদ্র তার মন মতো করে কিছু মানুষকে হয়তো দিচ্ছে। এবং এটা নিয়ে অনেক ধরনের পার্সিয়ালিটি হচ্ছে। বাজারে এই গোশতগুলোই সন্ধ্যাকালীন সময়ে এসে এই গোশতগুলোই 500 টাকায় আবার বিক্রি হচ্ছে অথবা 400 টাকায় বিক্রি হচ্ছে, যেটা স্বাভাবিক বাজার দর অনুযায়ী যে গোশতগুলো বিক্রি হয় 700 টাকায়, এটা কোরবানির দিন এটা রেট হয় 400 টাকা। এটা অত্যন্ত গৃহীত কাজ, অর্থাৎ যেটা ইসলাম সমর্থন করে না সেই কাজগুলো থেকে এড়িয়ে চলা অবশ্যই ভালো। মুহতারাম, দীর্ঘক্ষণ সম্মানিত অতিথি হিসাবে আমাদের সাথে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। প্রিয় দর্শক, আমরা এবারে বিদায়ের পর্বে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।